ওমর ইবনে খাত্তাব মক্কার ভিতরে ঘোষণা করেছে, যে বলবে নবী ইন্তেকাল করছে তাকে আমি হত্যা করে দিব। সবাই পাগল, লম্বা ইতিহাস। আল্লাহু আকবার। বেলালের আল্লাহু আকবার। নবী ইসলামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হইলেন। মদিনার বাদশা নিযুক্ত হলো। বাদশা নিযুক্ত হওয়ার পর উনি আযান দেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাইয়া হাইয়া আলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে যে নবীর রওজা তার দিকে নজর পড়ে, আর বিলাল আযান দিতে পারে না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে, ও খলিফা, আমার সুবিধার আমি আর মদিনায় থাকবো না, কই যাইবা? বলে আমি সিরিয়ায় চলে যাব। আল্লাহু আকবার। হযরত উসমান গনি বলে, না ও বিলাল, তুমি গরিব, আমার যত সম্পদ আছে তোমার এক ভাগ দিব, তুমি থাকো, তারপর আমাদেরকে মদিনা থেকে তুমি যাবা না। আল্লাহু আকবার। সবাই প্রস্তাব, না বিলাল আপনি যাইতে পারবেন না। হযরত আবু বকর বলে, বিলাল, তোমাকে বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করে দিব, তারপরেও তুমি মদিনা থেকে যাইতে পারবা না। হযরত বিলাল বলে, না আমার পক্ষে থাকা সম্ভব না। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, আগে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আল্লাহু আকবার, আমি আমার নবীকে দেখতে পাইতাম। আর আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, রওজা ছাড়া থেকে আমি বিলালের নজর যখন পড়ে আমার আর কলিজার ভিতরে সহ্য হয় না। আমি বিলাল কলিজা ফেলে মারা যাব। মদিনার মানুষ কেউ বিলালকে রাখতে পারে না। হযরত বিলাল, ওনার তো আর ঘর বাড়ি ছিল না, ছোট্ট কুট্টি এরকম ভাবে কাপড় চোপড় যা ছিল সেটা নিয়ে হযরত বিলাল সিরিয়ার দিকে রওনা করেছি। সিরিয়ার মানুষ বড় খুশি, নবীর একজন প্রিয় সাহাবী আসে, সে আমাদের সিরিয়াতে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার 2 মাস করে, আল্লাহু আকবার করে 6 মাস অতিক্রম করে চলে গেল। এক রাত্রে হযরত বিলাল ঘুমিয়েছে, হঠাৎ করে হযরত বিলাল স্বপ্ন দেখে, আল্লাহু আকবার, মদিনাতুল মুনাওয়ারা রওজা ধার থেকে নবী কামলাওয়ালা বিলালকে ডেকে ডেকে কয়, ওরে বিলাল, আমি নবীর রওজা তার পাশে, মাঝে মাঝে আমার আবু বকর আসে, হযরত উমর আসে, আলী আসে, ওসমান আসে, সবাই দেখি। ওরে বিলাল, তুমি আমি নবীরে ভুলে গেছো, তুমি কেন আমার কাছে আসো না রে বিলাল? তুমি কেন আমার কাছে আসো না রে বিলাল? আল্লাহু আকবার। বিলাল হাসে, ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার, ঘুম ভেঙে গেছে। বিলাল হাসে, আর সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। বিলাল হাসে কান্নাকাটি শুরু করেছে। লোকজন জমা হয়ে গেছে। বিলাল, আপনি কান্নাকাটি করেন কেন? বিলাল হাসে ভিক্ষা দিয়ে মদিনার দিকে দৌড় শুরু করেছে। আল্লাহু আকবার। মদিনার দিকে দৌড় শুরু করেছে। আল্লাহকে আপনাদের বিলাল, আমরা কি আপনারা কষ্ট দিয়েছি? আমরা সিরিয়ার মানুষকে আপনারা কষ্ট দিয়েছি, আপনি কেন আমাদেরকে রাইখা যান? বলে, না না না, আমি থাকতে পারবো না, আমার আশিক আমার নবী। কতদিন আমি নবীর কাছে যাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলাল ডাইরেক্ট মদিনাতুল মুনাওয়ারার ভিতরে যাইয়া আল্লাহু আকবার রওজার পাশে দাঁড়ায়া নবীকে সালাম দেয়। হযরত বিলাল কান্নাকাটি করে। সাহাবীরা বড় খুশি। সাহাবীরা ডাকতে বলে, বিলাল, তুমি আসছো বড় খুশি, তুমি মসজিদে নববীতে আযান দাও। আযানের সময় হয়ে গেছে।
হযরত বিলাল বলে, না না, আমার আজান দিতে বললে আমি আর মদিনাতে থাকতে পারবো না। না, তুমি আজান দিয়ে দাও। আল্লাহু আকবার। সব সাহাবীরা বুঝায়, আল্লাহু আকবার। হযরত উমর ইবনে খাত্তাব তখন খলিফা, তিনি বুঝান। আল্লাহু আকবার। উসমান গনি আলী কাররামাল্লাহু ওয়াজহু অনেকে বুঝান। হযরত বিলাল বলে, না, আমি আজান দিতে পারবো না। আল্লাহু আকবার। মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদেরকে পরামর্শ দিলেন, বিলাল দুইজনের কথা আজান দিতে পারে। বলে, তারা কারা? বলে, হযরতে হাসান, হযরতে হুসাইন, নবীর দুইজন প্রিয় নাতি। তারা যদি বিলাল হাবশিকে সুপারিশ করে তাহলে তো আজান দিবে। সাথে একটা শিখাই দিছে, হযরতে হাসান হুসাইন দুইজনে বিলাল হাবশির দুইটা হাত ধরে বলে, নামাজের গোলাম বিলাল, আপনি মসজিদে নববীতে আজান দিয়ে দেন। হযরতে বিলাল সাথে সাথে হাসান হুসাইনের চেহারার দিকে নজর পড়েছে, কারণ নবীর তো হারাইছে অনেক আগে। নবীর চেহারা হাসান হুসাইনের চেহারার ভিতরে মিল হয়। আল্লাহু আকবার। নবীর চেহারার দিকে মিল হওয়ার কারণে আল্লাহু আকবার। বিলাল বলে, ও হাসান হুসাইন, হ্যাঁ, তোমরা যেহেতু বলছো আমি এখনই আজান দিব। আল্লাহু আকবার। আজান দিতে দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যেই মাত্র মদিনার ভিতরে বিলালের আজানের আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহু আকবার। মদিনার ভিতরে বিলালের আজানের আওয়াজ, আজানের আওয়াজ শোনার পর মদিনার নারী পুরুষেরা কান্নাকাটি শুরু করেছে। ছোট ছোট বাচ্চারা তার মাকে ডেকে বলো, মা তাড়াতাড়ি নতুন পোশাক পরায় দাও। মহিলারা বলে, বিলাল আজকে মদিনার মসজিদে আজান দিতেছে। বিলাল এতদিন ছিল না, বিলাল আজকে মদিনায় আসছে। বিলাল আজকে মদিনাতে আসছে, আজকে বিলাল আজান দিতেছে। তাহলে মনে হয় নবীজি আসছে, নবীজি আজকে নামাজের ইমামতি করবে। আল্লাহু আকবার। মদিনার ভিতরে নারী পুরুষের খেলাধুলা, সবাই কেমনে বুঝে আমাদের নবী মদিনাতে আসছে। আল্লাহু আকবার। হযরত বিলাল আল্লাহু আকবার আজান যখন শুরু করছে, আজান যখন শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান যখন শেষ করছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে রওজা থারের দিকে নজর পড়ে গেছে। আল্লাহু আকবার। রওজা থারের দিকে নজর পড়ার সাথে সাথে হযরত বিলাল চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর হুঁশ ফিরে আসে না। হুঁশ ফিরে আসার পরে বলছে, আহা, মদিনাতে বুঝে